সৌদি আরব মক্কা শরীফ থেকে আব্দুস সোবহান আমার বাবাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা, ফল খেলে জল পানে বল কমে, এর সত্যতা ইসলামে কতটুকু মেহরবানি জানাবেন। ফল খেলে জল শব্দটা আমরা ব্যবহার করি না, এটা হিন্দুদের ব্যবহার করে থাকে। জল শব্দটা ব্যবহার করবেন না, পানি ব্যবহার করবেন। এটা একটা শ্লোক আর কি, অনেকে বলে জল খেলে, এটা বা স্বাভাবিকভাবে পানি খাওয়ার পরে ফল নয়, ফল খাওয়ার পরে পানি খাওয়া, এটা স্বাভাবিকভাবেই স্বাস্থ্যগত দিক থেকে ফলটার হজমের ক্ষেত্রে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণেই ফল খাওয়ার পরে পানি খাওয়া নিয়ম। তবে কলা ফল খেয়ে পানি খাওয়া যাবে, এটা এসেছে কলা, এটা খাওয়ার পর গ্যাস ফর্ম হতে পারে, যার কারণে কলা খেয়ে পানি খেতে পারবে। অন্যান্য ফল খেয়ে পানি না খাওয়াটাই ফল ডাইজেশন হওয়ার ক্ষেত্রে সুবিধাজনক মেডিকেল সায়েন্স মোতাবেক। মুর্শিদ কিবলা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তখন কি উত্তর দিব? অনেকে বলে এখানে নাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে এবং আযান শেষ হলে আগে দরুদ শরীফ পড়ে দোয়া করব নাকি শুধু দোয়া করব? যে কোনো দোয়ার আগে পিছিয়ে মনে মনে দরুদ শরীফ পড়ে নিতে হবে। দরুদ শরীফ পড়ে নাও, দোয়া কবুলের শর্ত। আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে এখানে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুই আঙ্গুলিতে এই যে বৃদ্ধাঙ্গুলি এবং শাহাদাত আঙ্গুলি এক জায়গায় করে মুখে সুমুদে চোখে বোসা দেওয়া। আর দ্বিতীয়বারে কুররাতা আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব আপনার আমার চোখের মনি, এটা বলে সুবিধা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইটা যারা করবে তাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো বোসা দেওয়া বলা হয়। এটা অনেক দলিল রয়েছে, এক কথায় এখন দলিলের অসংখ্য প্রশ্ন রয়েছে। আমাদের আজান হয়ে গেল, তো এখানে আমরা প্রশ্নের উত্তর অত বেশি দলিল আমি দিচ্ছি না। ছেলেবেলা অবশ্য আমি গত থেকে প্রশ্ন করেছে যে হুজুর কিবলা আপনি প্রশ্নের উত্তর এত বেশি দেন যে আমরা অন্যান্য প্রশ্নগুলি শুনতে পাই না, যদি অল্প করে দিতেন তাহলে আমরা সব প্রশ্নের উত্তরগুলি পাইতাম। আমি তো সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি বাবা। গত জুমার আগে যত প্রায় 100 প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, এরপরে 65টা প্রশ্নের উত্তর দিলাম। মানে উত্তর তো আমরা দিতেই আছি, প্রশ্নের উত্তর তো আমরা দিতেই রয়েছি, যতক্ষণ পারবো চেষ্টা করবো বাবাজি। তো মক্কা শরীফ থেকে আমার বাবাজি সৌদি আরব মক্কা শরীফ থেকে প্রশ্ন করেছেন, সেটা তাহলে বুঝতে পেরেছেন যে জল খেলে বা পানি খেলে ফল খেয়ে বল কমে যায়, এরকম নয়। বল কমে যায় ওই কারণে ডিহাইড্রেশন হতে পারে, হজম ভালো হতে না পারে, যার কারণে এটা বলা হয়ে থাকে। তো এটা না খাওয়াই ভালো। আদান শেষ হলে আগে যে কোনো দোয়ার আগে পিছিয়ে দরুদ শরীফ পড়া, এটা মনে মনে দরুদ শরীফ পড়ে নিতে হবে। স্বাধীন কুয়েত থেকে আমার বাবাজি অনেক কষ্ট করে প্রতি জুমাতেই আমাদের সাথে সম্পৃক্ত থেকে থাকেন। কুয়েতের সকল মুরিদদের জন্য, সারা পৃথিবীতে যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন সবার জন্য এত কষ্ট করে আপনারা থাকার কারণে আমার খাস দোয়া থাকবে আপনারা যেন আল্লাহর খাস মদত পান এবং আল্লাহ পাকের ওলিদের সাথে, আল্লাহর হাবিবের সাথে যেন জান্নাতি হন। আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমিন। দুনিয়া আখিরাতে সকল মঙ্গল আপনাদেরকে আল্লাহ দান করুন। বিশেষ করে কুয়েত থেকে, মক্কা শরীফ থেকে, সৌদি আরবের ডাইরেক্ট মক্কা হেরেম শরীফ থেকে প্রশ্ন করেছেন আমাদের একজন বাবাজি মুরিদ, খাস মুরিদ ফিরোজ আহমেদ, সুবহানাল্লাহ। আর একজন করেছেন কুয়েত থেকে স্বাধীন বাবাজি, আব্বাজান আপনার এক রুহানি সন্তান নিজ ইচ্ছায় করোনা রোগীর সেবা দিতে গেছে, তার জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনার দোয়ায় আমরা অনেক ভালো রয়েছি আলহামদুলিল্লাহ। কুয়েতের সমস্ত জায়গাতে অনেক জায়গায় মারাত্মকভাবে করে ছড়িয়েছে, আমাদের ছেলেরা সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো রয়েছে। তবে ছেলেদের সাহস বেড়ে গেছে, এরা নাকি নিজের ইচ্ছায় করোনা ভাইরাসের সেবা দিতে যাচ্ছে, ডাক্তার বা নার্স হয়ে গেছে। তা আল্লাহ অনেক সাহায্য করুন, আল্লাহ পাক তাদেরকে সেবা করে তাদেরকে পরিপূর্ণ সুস্থ সবল থাকার তৌফিক দিন, আমিন। তাদেরকে আল্লাহর গায়বী মদত দান করুন। ফিরোজ আহমেদ সৌদি আরব মক্কা শরীফ হেরেম শরীফ থেকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় মুর্শিদ কিবলা, আপনার দোয়া দেওয়া সবকগুলোই আমাদের সকল বালা মুসিবতের বিরুদ্ধে লড়ার হাতিয়ার আমরা মনে করি আলহামদুলিল্লাহ। বাবাজি ভালো বুদ্ধি হয়েছে, আমাদের সবকগুলি পরিপূর্ণভাবে আদায় করেন। এবং আমি বলেছি প্রতিদিন কমপক্ষে একবার বা দুবার মিলাদ শরীফ হবে এবং দরুদ শরীফ অবশ্যই সব তরিকার সবক, দরুদ শরীফ 100 বার করে 200 বার কমের পক্ষে হবে। সেই যে তরিকা দেওয়া আছে, কদরিয়া হোক, সিস্তা হোক, নশবন্দিয়া মজুদে হোক, এটা করতে হবে। পাশাপাশি আমলগুলি করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কুদরত থেকে আপনাদেরকে গায়বী মদত করবেন, হেফাজত করবেন ইনশাআল্লাহ। আমার খাস দোয়া থাকবে। মোহাম্মদ মজিদ ঢালি সৌদি আরব থেকে, বাবা সৌদি আরব থেকে না, সৌদি আরব থেকে, এটা সম্ভবত রিয়াদ থেকে উনি প্রশ্ন করেছেন। মোহাম্মদ মজিদ ঢালি সৌদি আরব হাফার আল বাতেন থেকে। হ্যাঁ, আমার প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা, আপনার নগণ্য মুরিদ 3 খতম কোরআন শরীফ আছে, আপনার কাছে দোয়া চাই। মাশাআল্লাহ বাবাজি, সৌদি আরবে থেকে এত কষ্টের মধ্যে থেকে পরিশ্রমের মধ্য দিয়েও মজিদ ঢালি আমার বাবা খুব
অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছেন, 3 বার কোরআন শরীফ করেছেন। এই খতমের মূল্য আল্লাহ পাক আপনাকে দান করুন। রমজান মাসে খতম করতে এমনি অগণিত পুরস্কার, তারপরেও হেরেম শরীফে যদি হয় 1 খতম 1 লক্ষ খতমের সওয়াব। সুবহানাল্লাহ। এটা আমার সৌভাগ্য হয়েছিল আলহামদুলিল্লাহ। এবার আমি হেরেম শরীফ এবার দিয়ে 2টা না 3টা খতম দিয়েছিলাম, তাতে 3 লক্ষ খতম পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এটা খুবই রেয়ার, এটা ওখানে গিয়ে কোরআন শরীফ খতমের চেষ্টা করেন, আবার যার কামে সে ব্যস্ত থাকে। কিন্তু কোরআন শরীফ খতম করা, দুরূদ শরীফ পড়া, আমল নিয়ে থাকা, এটাই হলো আল্লাহ পাকের দয়া ইহসান। চেষ্টা করতে হবে যে যাওয়ার সুযোগ পান।